গ্রামে থাকি আমরা, কত কিছুই না আমাদের খেতে হয়, কত কিছুই না আমরা খাই। তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমি সন্ধ্যা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবারও চলে আসলাম। আমরা রান্না দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কি রান্না করছি। এগুলো হলো লাউ পাতার শাক। এগুলো লাউ পাতার ডোকা অনেকে শাক হিসেবে রান্না করে খায়। তো আমি অনেকগুলো কচি কচি লাউ পাতার পাতা নিয়েছি শুধু সানা করার জন্য। এগুলো ভর্তা নাকি সেই স্বাদ যাকে বলে। কুটে বেছে সুন্দর করে ধুয়ে রেখেছি। তারপরে যে কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা রসুন, একটু লবণ দিয়ে হাঁড়ুতে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা আসছে, মানে অরিজিনাল কালার। এটা কিন্তু অত কালার নষ্ট হয় না। এভাবে ভর্তা করলে নাকি অনেক স্বাদ হয়। আর গ্রামে বসবাস করেছি, আমাদের সব কিছুই খেতে হয়, সব কিছুই খেতে সুস্বাদু লাগে। গ্রামের মানুষ কিন্তু অনেক কিছুই তৈরি করে ইউনিকভাবে খেতে পারে, সেটা কিন্তু মাছ মাংসেও স্বাদ পাওয়া যায় না। তো এভাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর শুকনো হয়ে গেল। শুকনো হলে আমি এগুলো সানা করতে লাগবো। আমাদের কিন্তু হাট বাজারে অত তরকারিও কেনা লাগে না। যদি এর বাড়িতে ওর বাড়িতে তরকারিও না থাকে, আমাদের বিলের কাছে কিন্তু বাসা। তো বিলে গিয়েই যদি আমরা তরকারি নিয়ে আসি, তাতেও আমাদের রান্নাও হয়ে যায়। অবশ্যই দেখতেই পারলেন আমার সুন্দর মতো এগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি পাটায় পিষে নেব। পাটায় পিষে ভর্তা করলে আমার বেশি স্বাদ লাগে। অনেকে ওটা হাত দিয়েই করে নেয়, কেউ ডাবু দিয়ে ঘুটে নেয়, কিন্তু আমার ওভাবে ভালো লাগে না। পাটায় পিষে ভর্তা করলে আমার বেশি স্বাদ লাগে। কাঁচামরিচ একটা করে এমন ঘ্রাণ বাড়াইছিল, মানে এত সুন্দর একটা স্মেল, কখনো এভাবে করেছেন তারাই শুধু বলতে পারবেন। তো অবশেষে এটা দুবার আমি পিষলাম যাতে সুন্দর আঠালো মিলন হয়ে যায়। আমার আসলে এভাবে খেতে খুবই ভালো লাগে। লাউ পাতার ভর্তা আমি মাঝে মাঝেই করে খাই, এগুলো কিন্তু শরীরের পক্ষেও ভালো। শাক পাতা কিন্তু মাছ মাংসের চেয়ে বেশি ভিটামিন আছে। তো আমরা গ্রামের মানুষ, অধিকাংশ মানুষ কিন্তু শাক পাতাই বেশি পছন্দ করে। শাকসবজির মধ্যে যে স্বাদ, ওইটা কিন্তু আর মাছ মাংসের মধ্যে পাওয়া যায় না। শাকসবজির একটা আলাদাই স্বাদ। তো অবশেষে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মিলন হয়ে গেছে, একদম আঠালো আঠালো হয়েছে। আমি সবগুলো তুলে নিলাম। এদিকে আমার মরিচগুলো আবার ফুরাই গেছে। তাও কয়েকটা মরিচ ভেজে নিলাম। আপনাদের আগেই বলেছি আমার জিহ্বায় ঘা হয়েছে, তো আমি খেতে পারছি না, তাই অল্প কয়টা মরিচ দিব, বেশি মরিচ ভাজি নাই। তো মরিচগুলো ভেজে 2টা পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর হাত দিয়ে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে একটু মসলিয়ে নেব। পরবর্তীতে একটা কাজ করতে হবে, সেদ্ধ করে পেশার পর একটু চেখে দেখবেন, লবণ বেশি হয় তাহলে সানাতে লবণ বেশি দেওয়ার দরকার নেই। লবণ কম মনে হয় তারপর আপনারা পেঁয়াজের সাথে মরিচের সাথে লবণ মশলা দিতে পারেন। তারপর দিলাম এই তো খাঁটি সরিষার তেল, একদম খাঁটি আমাদের বাসার। তো অবশেষে আমার রান্নাটা হয়ে গেছে, মানে সানাটা ওয়াও! এত সুস্বাদু, মানে জিভে জল চলে আসার মতো একটা রেসিপি। যারা কখনো খান না একবার বাসায় ট্রাই করবেন। আমি তো খেয়ে অবাক হয়ে গেছি। মানে একটা জিনিসের মধ্যে কত রকমের তরকারি হয়। লাউ আমরা রান্না করে খাই, লাউয়ের ডুকাও আমরা শাক করে খাই, আবার লাউয়ের পাতাও আমরা খাই। তো এটাই হলো গ্রামের মানুষের, গরিবের জীবন। সহজ সরলভাবে সব কিছুই আমরা খাই। তো অবশেষে এইটা লুকিং তো অনেক সুন্দর লাগছে। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আশা করছি সকলের কাছে ভালো লাগলো। আল্লাহ হাফেজ।